এই ভিডিওটার ভিউজ হয়েছে 1.6 মিলিয়ন। তো আমি হঠাৎ এই ভিডিওর অ্যানালাইটিকটা চেক করে এবং কমেন্ট বক্সে চলে আসি, তো দেখতে পাই অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করেছেন। তো দেখতে পাচ্ছি এক ভাই কমেন্ট করেছে এই সফটওয়্যার নাম কি, মানে আমি যেই সফটওয়্যার বা যেই অ্যাপস দিয়ে কাজটা করেছি আসলে উনি হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখেই নাই। যাই হোক, আমরা কিছু কমেন্ট নেব কারণ অনেক কমেন্ট আছে, সবগুলো পড়া সম্ভব না। এক ভাই কমেন্ট করেছে ভাই আমারটা তো হয় না, ওকে। আর এক ভাই কমেন্ট করেছে ভাই ফন্টটা কোথায় পাবো। আসলে আমরা প্রথমে কমেন্টগুলো পড়ে সমস্যাটা বুঝবো, তারপর সমস্যার সমাধান বের করব। যদি নতুন করে ভিডিও তৈরি করতে হয় তাহলে আমরা সেটাই করব। তো চলো নিচে চলে যাই। দেখেন এক ভাই খুবই সুন্দর একটা কমেন্ট করছে, সব শালাই একেও ফন্ট দেয় না ডিসক্রিপশন বক্সে। আসলে আমি ফন্টটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছিলাম, বাট ওখান থেকে রিমুভ করে দিয়েছি লিঙ্কটা, কারণ লিপিঘর ওয়েবসাইটের নিষেধ। কোনো ফন্ট আমরা গুগল ড্রাইভে রেখে সেই লিঙ্কটা কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না, এটা লিপিঘরের নিষেধ। তো যার কারণে আমি সেখান থেকে লিঙ্কটা রিমুভ করে দিয়েছি। আরো অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন, ফন্টের নাম কি। তারপর এক ভাই কমেন্ট করেছেন অনেক চেষ্টা করতেছে কিন্তু ডিজাইন করতে পারতেছেন না। কিছু কমেন্ট পরে যেটা বুঝলাম, আপনারা অনেকেই আছেন যাদের এই ধরনের লোগোগুলো খুবই প্রয়োজন বা খুবই পছন্দের, বাট তৈরি করতে পারছেন না অনেক সমস্যার কারণে। তো চলুন আজকে আমরা আবারও নতুন করে শিখি ফন্ট ডাউনলোড করে আনজিপ করে পিক্সেল ল্যাবে অ্যাড করে কিভাবে একটা বাংলা 3D স্টাইল নাম লোগো তৈরি করতে হয়। তো ফার্স্টে আমরা চলে যাব ক্রোম ব্রাউজার বা আপনার পছন্দের যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যদি সেখানে ক্লিক করেন সরাসরি এরকম ইন্টারফেসে চলে আসবেন, অথবা আপনি চাইলে গুগলে লিখতে পারেন lipighor.com, তাহলে কিন্তু এই ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো আমরা এবার স্ক্রল করে নিচে আসবো, এখানে আমরা পেয়ে যাব ফ্রি ফন্ট, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম অসংখ্য বাংলা স্টাইলিশ ফন্ট আপনারা দেখতে পারবেন। তো আমরা লোগোটা তৈরি করার জন্য যেই ফন্টটি ব্যবহার করেছি এর আগে, আর আজকে আমরা ওই ফন্টটি ব্যবহার করব। এই ফন্টটি আমরা 18 নম্বর পেজে পাবো। তো আমি 18 নম্বর পেজে চলে আসবো। গাইস দেখতে পাচ্ছেন মাহফুজ একে, এই ফন্টটি আমরা ব্যবহার করেছিলাম। জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো, নিচে স্ক্রল ডাউন করে চলে আসবো, ফন্টের ডিটেলস আমরা দেখতে পারবো। আবারও ডাউনলোড, এখানে চেকমার্ক করে আবারও ডাউনলোড। এবার আমাদের ফন্টটা ডাউনলোড হওয়ার জন্য পারমিশন যাবে, জাস্ট পারমিশনটা দিলেই আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। ফন্টটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। দেখুন আমি যদি আপনাদের ফাইল ম্যানেজারে গিয়ে দেখাই, এসডি কার্ডের মধ্যে ডাউনলোড, এই যে মাহফুজ একে। তো এবার আমাদের এটা কি করতে হবে, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য তার আগে বলি এই জিনিসটা হচ্ছে একটা প্যাকেটের মধ্যে আছে, মানে আমাদের ফন্টটা সুরক্ষিতভাবে একটা প্যাকেটের মধ্যে রাখা আছে। এটাকে আগে প্যাকেট থেকে বাইর করতে হবে, তারপর কাজে লাগাতে হবে। আমরা যদি এই অবস্থায় ফন্টটা পিক্সেল ল্যাবে অ্যাড করতে যাই তাহলে কিন্তু হবে না। তো আমার ফোনটা হচ্ছে রিয়েলমি ফোন। দেখুন আমি যদি এখানে একবার ক্লিক করি, এখানে কিন্তু এক্সট্রাক্ট ওয়াল এখানে চলে আসছে। এখন অনেকের ফোনে ডিফল্ট ফাইল ম্যানেজারে এরকম নাও আসতে পারে। তো আপনারা জাস্ট সিম্পল একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, জিটার জিপার। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে ক্লিক করবেন, এখান থেকে আমরা এসডি কার্ডে চলে আসবো। তারপর ডাউনলোড ফোল্ডার, আমার ডাউনলোড ফোল্ডারে বেশ কিছু পিএনজি ফটো আমি এখানে ডাউনলোড করে রেখেছি। তারপর আমি এখানে এক্সট্রাক্ট করব। দেখুন এই ফাইলটার উপর একবার ক্লিক করলাম, নিচে দেখতে পারবো এক্সট্রাক্ট হেয়ার, এই যে এখানে একবার ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন এই একটা ফাইলের ভেতর থেকে আমাদের 3টা ফাইল বের করে দিল। তো এবার আমরা চাইলে উপরের এই 2টি ফোল্ডারকে ডিলিট করতে পারি। এগুলো হচ্ছে ANSI ভার্সন 1 ভার্সন 2। তো এগুলো আমাদের পিক্সেল ল্যাবে সাপোর্ট করে না, জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেখুন আর আমাদের ইউনিকোডের মধ্যে 2টা ফন্ট আছে, একটা হচ্ছে সোজাসুজি আর একটা হচ্ছে ইটালিক। তো এই 2টা ফন্ট এবার আমরা পিক্সেল ল্যাবে অ্যাড করব। তো চলুন আমরা চলে যাই পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাব ওপেন করে নিলাম, আর এটা হচ্ছে আমাদের মোড ভার্সন। পিক্সেল ল্যাব ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এই অপশনে চলে আসবো, টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। আচ্ছা আমি এখানে ডাবল ট্যাপ করে বাংলা কিছু একটা লিখে নিচ্ছি, তারপর ওকে। এবার ফন্টে চলে আসবো, মাই ফন্টে চলে আসবো। এখানে যদি আমি সার্চ করি মাহফুজ LI লিখতে হবে প্রথমে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এখানে ফন্টটা অ্যাড করে রেখেছি, জাস্ট এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা ডিলিট হচ্ছে না, সমস্যা নাই, জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ফন্টটা অ্যাড করবেন। তো এখানে 2টি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এরকম আপনার ফোল্ডারগুলো সব কিছু চলে আসবে। এটা হচ্ছে আপনার ফোন মেমোরির ফোল্ডার। এখানে কিন্তু আমাদের এসডি কার্ডের কোনো ফোল্ডার শো করতেছে না। তো অনেকের যে সমস্যাটা হয়, এসডি কার্ডে এক্সট্রাক্ট করেন, এসডি কার্ডে ডাউনলোড করেন, কিন্তু এখান থেকে ফোনটা অ্যাড করতে পারেন না। এর জন্য আমরা এখান থেকে যেটা করব, এই যে ফাইলটার উপর চেপে ধরবো, তারপর কাট, উপরে এখানে ক্লিক করে ডিভাইস স্ট্রেস অর্থাৎ ফোন মেমোরি, তারপর ফোন মেমোরির মধ্যেই এটাকে পেস্ট করে দিলাম। দেখুন এবার আমরা আবারও পিক্সেল ল্যাব ওপেন করি, একবার ব্যাক দেই, আবার এখান থেকে চলে আসলাম। এবার আমাদের ইউনিকোড ফোল্ডারটা খুঁজে বের করতে হবে ফোন মেমোরির মধ্যে। গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইউনিকোড, এখানে চলে আসবো, তারপর অ্যাড ডিরেকশনেতে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের ফন্টটা চলে আসবে। তো আমাদের ফন্টটি কিন্তু এইভাবেই চলে আসবে, জাস্ট এখান থেকে সার্চ করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আচ্ছা তো এটা অ্যাপ্লাই করে নিলাম। এবার আমরা সুন্দর একটা নাম লিখবো। তো এক্সাম্পল আমি এই নামটি লিখলাম, তারপর ওকে। দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি সুন্দরভাবে চলে আসছে। তো এটা এখানে বসাই দিলাম, তারপর টেক্সটটাকে সিলেক্ট করে কপি, এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করব। জাস্ট এখানে আমি লিখবো পাখি,
তারপর ওকে। এই যে দেখুন আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে সাজাতে পারেন। তারপর মাঝখানে অপশনে ক্লিক করব, ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এখানে যতগুলো পিএনজি আছে সবগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি এখানে যেগুলো ব্যবহার করছি এবং যে ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করব সব কিছুই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কোনোটাও বাদ থাকবে না। ডাউনলোড করে নেবেন আর ফন্টটা আপনারা লিপিকর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এই পিএনজিটাকে এভাবে ছোট করে দিচ্ছি, এই জায়গায় একটা বসায় দেবো। আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব, এই পিএনজিটি অ্যাড করে নিচ্ছি, এটাকে আমি এই জায়গায় বসায় দিচ্ছি। আচ্ছা আমি এটাকে একটু এই সাইডে নিই। আচ্ছা আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নিই, তা নাহলে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমি এই কালারটি নিয়ে নিলাম। তো এখানে আমি আরো অসংখ্য পিএনজি দিয়ে রাখবো, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে সাজাতে পারবেন। যেহেতু এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি এত পিএনজি অ্যাড করছি না, জাস্ট আপনাদের সিম্পল ভাবে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে দুইটি পিএনজি অ্যাড করে নিলাম। তারপর আবার এই অপশনে ক্লিক করে টেক্সট, এটাকে নিচে নিয়ে আসবো, ডাবল ট্যাপ করে ডিলিট। তারপর নামটা আমরা ইংরেজিতে লিখবো, সবগুলো ক্যাপিটাল করার জন্য অপশনে ক্লিক করব, ওকে। তারপর আমরা এখানে একটা ফন্ট অ্যাপ্লাই করব, ফন্টের নাম হচ্ছে গৌতম। আপনারা চাইলে যেখানে যে ফন্টগুলো রয়েছে এখানে অনেকগুলো ফন্ট আপনারা পেয়ে যাবেন। ডিফল্টে পিক্সেল, এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা চুজ করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপর এখানে চলে আসবো স্পেসিং, এটাকে বাড়ায় দেবো, 100 করে দেবো একদম। এটাকে এই নামটাকে আপনারা উপরেও রাখতে পারেন, নিচেও রাখতে পারেন, ঠিক আছে। এতটুকু হয়ে গেলে আমি এখান থেকে লেয়ারে ক্লিক করব, এই অপশনে ক্লিক করে সবগুলো লেয়ারকে এভাবে টিকমার্ক করে মাঝখানের অপশনটাতে ক্লিক করে ওকে করে দেবো। দেখতে পাবেন সবগুলো মিলে আমাদের একটা লেয়ার হয়ে যাবে। এবার আমরা জাস্ট উপরে 3 ডটে ক্লিক করব, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। তারপর এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি, এটাকে অবশ্যই ফুল এভাবে ক্রপিং করে ওকে করে দেবো। দেখুন আমাদের নামটা চলে আসলো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এবার আমরা একটু হালকা ছোট করে দিলাম নামটাকে। তারপর নামটা সিলেক্ট করে মাঝখানে অপশনে ক্লিক করব, এদিকে চলে আসবো এইভাবে। সর্বপ্রথম আমরা এখান থেকে শাডো অপশনে ক্লিক করে এটাকে এনেবল করব। তারপর রাইট, তারপর আমরা 3D শেপ এখানে ক্লিক করব, এটাকেও এনেবল করব। তো যদি আপনারা মুড ভার্সন ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম ফাটা ফাটা চলে আসবে। জাস্ট আপনারা এটাকে ছোট বড় করে দেখবেন, এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে এই যে ডিপথ, এটাকে আমরা কম বাড়া করে দেখতে পারি। তো আমি এখান থেকে এতটুকু আপাতত রাখছি। তারপর ডার্কেন এটাকে একদম 100 করে দেব। আর 3D রোটেশনের মধ্যে ওয়াই রোটেশনটা আমাদের এখান থেকে বাড়াই দিতে হবে, যতটুকু বাড়াতে চান ততটুকু বাড়াবেন এভাবে, ঠিক আছে। তো ওয়াইটা আমি 10 পর্যন্তই রাখছি, বাস এতটুকুই রেখে ওকে। এবার আমরা এটাতে একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য দুই সাইডে দুইটা বর্ডার অ্যাড করব। এর জন্য সে অপশনে ক্লিক করে এরকম একটা শেপ চলে আসবে, এটাকে সুন্দর করে বড় করে দেব এভাবে। তারপর অপাসিটি এখান থেকে একদম কমাই দেব। আচ্ছা তার আগে আমরা একটু দেখে নেই, এখানে একটা হবে এবং এই জায়গার মধ্যে একটা হবে। এবার ফুল অপাসিটি কমাই দিলাম। তারপর চলে আসবো নিচে, স্ট্রোক ওয়েট এখান থেকে বাড়াই দেবো, এতটুকুই রাখছি। তারপর নিচ থেকে স্ট্রোকের কালারটা আমরা রেড দেব এবং ওকে। এতটুকু হয়ে গেলে আমরা এই শেপটা সিলেক্ট করব। তারপর চলে আসবো এখান থেকে ইরেজারে আসার পর এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে বক্সটি সিলেক্ট করব। দেন এবার আমাদের এখান থেকে একটু কাজ করতে হবে। এই সাইডটা দেখবেন যতটুকু রাখতে চান এইভাবে উপরে এতটুকু রাখবেন, ঠিক আছে। যদি এদিকে এই কর্নারটুকু এতটুকু রাখেন তাহলে দেখুন আমি এদিকে এটাকে বাড়াই দিলাম। তো দেখতে পাচ্ছেন এই কর্নার এবং এই কর্নার কিন্তু সেম আছে। যদি কম বেশি হয় তাহলে এভাবে কম বাড়া করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এটা মনে হচ্ছে একটু কম আছে, ওকে। এবার আমরা উপর থেকে এই আইকনটিতে ক্লিক করব। তো দেখতে পাবেন নিচের এই অংশটা ডিলিট হয়ে যাবে। এবার জাস্ট আমরা এটাকে মুভ করে এই সাইডে নিয়ে আসবো, আবার এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাবেন জাস্ট দুইটা কর্নার থাকবে, বাকিটা ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের লোগোটা ক্রিয়েট কমপ্লিট। এবার আমরা শেয়ার বাটনে ক্লিক করে কাস্টম আল্ট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবো। আই হোপ যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই এখন খুব সহজে এই ধরনের লোগোগুলো তৈরি করতে পারবেন। তো যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন, ফিডব্যাক দিবেন। তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।